মা বাবা কয়? দেখ গা, তোর বাবা ছাদে বসে রয়েছে। আচ্ছা। বাবা, কোমল কাকুর সাথে কথা হলো? হ্যাঁ, কথা হলো কমল কাকুর সঙ্গে। তা কিছু একটা ব্যবস্থা করে দেবে বললো? হ্যাঁ, ব্যবস্থা তো করে দেবো বললো। এই গ্রামে আমি ছোট থেকে বড় হয়েছি। হ্যাঁ, আজকে আমার বয়স হয়েছে এতটা, কোনো দিন আমার বিষয়টা কাউরির কাছে সুপারিশ করার জন্য আমি কাউকে বলিনি গো, বলতে হয়নি। খুব খারাপ লাগলো আমার যে বিষয়টা দেখার জন্য বললাম যে তুমি একটু দেখো বিষয়টা। তাই একটা কথা বলি তোমাকে বাবা, হ্যাঁ, জীবনে যা করবে করবে, এই রকম ধরনের কাজকর্ম আর করো না। বাবা, আমি বুঝতে পেরেছি, দোষটা তো আমার নয়। ওদের সাথে গিয়েছিলাম বলে আমার নামটা এমনি হলো। বুঝতে পারছি যে দোষটা তোমার নয়, কিন্তু ওই যে এই বয়সটা বন্ধু নির্বাচন করাটাই একটা বড় বিষয়। তুমি ঠিকমতো বন্ধু নির্বাচন করতে পারোনি, তাই আজকে দোষটা তোমার ঘাড়ে চাপলো। আমার উঁচু মাথাটা আজকে নিচু হলো। আমি কোনো দিন আমার বাবা মাকেও শুনতে হয় না আমার জন্য, আর আমি কোনো দিন এমন কাজ করিনি যে আমার বিষয় নিয়ে কারোর কাছে সুপারিশ করা, বা আমার সংসারের কোনো যদি সমস্যা থাকে বা কোনো কিছু হয় সেই নিয়ে কাউকে সুপারিশ করা বা কারোর কাছে দ্বারস্থ হওয়া কোনো দিনই হতে হয়নি। আজকে আমাকে সুপারিশ করতে হলো, আমার খুবই খারাপ লাগছে। এটা হচ্ছে সম্পূর্ণ সঙ্গদোষ। তুমি মনে করো যে আমার বাড়ির যে এই জমিটা রয়েছে, এই জমিটার পাশে যদি একটা শ্মশান তৈরি করে কেউ, তাহলে জায়গাটার দাম বাড়বে না কমবে? কমে যাবে, যেহেতু শ্মশান কেউ কিনতে চাইবে না। আর মনে করো যে আমার যে জায়গাটা রয়েছে সেই জায়গাটার পাশে অমিতাভ বচ্চন হয়তো জায়গা কিনেছে ফ্ল্যাট করবে বলে, তাহলে এবার কি হবে বলো তো? তো প্রচুর দাম বেড়ে যাবে। হ্যাঁ, তোমাকে আমি এইটাই বোঝানোর চেষ্টা করছি যে সবটাই হচ্ছে সঙ্গ দোষ। যেমন সঙ্গে থাকবে তোমার দামটাও ঠিক তেমনই হবে। তুমি দুটো খারাপ ছেলের সঙ্গে ঘুরে বেড়ালে তোমাকেও খারাপ ছেলেই বলবে, তুমি যতই ভালো হও। তুমি যদি দুটো ভালো ছেলের সঙ্গে ঘুরে বেড়াও, তুমি যদিও কমা থাকো তাদের থেকে, তাও বলবে যে এই ছেলেটা কিন্তু ভালো ছেলে। এইটা সব সময় মনে রাখবে যে সঙ্গ দোষ কিন্তু খুব খারাপ জিনিস। সব সময় ভালো সঙ্গে আর সঠিক বন্ধু নির্বাচন করবে, তাহলে এই দিনটা কাউকে কোনো মা বাবাকেই দেখতে হবে না, যে কোনো বদনাম তোমার মধ্যে আসবে না। আমার কথাটা আশা করি তুমি বুঝতে পেরেছো। বাবা, আমি বুঝতে পেরেছি, আমার ভুল হয়েছে ওদের সাথে যাওয়া। এরপর থেকে আর যাবো না, আমাকে ক্ষমা করে দিও। বেশ, ঠিক আছে, যাও, তুমি যাও, বুঝেছো এই অনেক। সাবধানে চলবে আর সাবধানে বন্ধু করবে, এইটুকুই তোমাকে বলবো, আর বেশি কিছু বলবো না। যাও তুমি। ঠিক আছে বাবা।